হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প হৃদয়হীনা পর্ব সংখ্যা 7, লেখা আরিশানুর ছদ্মনাম। বিছানায় পা তুলে বসে নখ কামড়াচ্ছে শায়েরি। এখন তার আফসোস হচ্ছে কেন মানুষটার সঙ্গে মিসবিহেভ করে বসলো সে। উনি তো তার সঙ্গে একবারও খারাপ আচরণ করে না, তাহলে সে কেন করে বসে? এটা তো ভারী অন্যায়। ওনার সঙ্গে কথা কাটাকাটি করে যে শায়েরি আনন্দ পায় এমন না, বরং তারও মনের অজান্তে কষ্ট লাগে। সে 2 ঘন্টা যাবৎ রুমে বসে আছে, উনি একবারও এর মধ্যে রুমে আসেনি। শায়রি ভেবে রেখেছে উনি আসা মাত্র তাকে সরি বলবে। এমনই সময় শ্রুতি এসে বলে, আপু, আম্মু তোকে রান্নার কাজে সাহায্য করার জন্য ডাকছে। শায়রি উঠে দাঁড়ালো। সে মোটামুটি টুকটাক ভালোই রাঁধেই। মাকে সাহায্য করলে চাপ কম হয়। বাসায় মেহমান আছে, রান্না বান্নার চাপ ভালোই। তাদের একজন সাহায্যকর্মী আছে, তাও বিয়ে উপলক্ষে কাজের চাপ বেশ। সে গুটি গুটি পায়ে রান্না করে গেল। যাওয়ার সময় শকুন চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো। জনাব ড্রয়িং রুমে বসে তার ছোট ছোট কাজিনগুলোর সঙ্গে লুডো খেলছে। সে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই মা ডেকে ওঠে, ওইদিকে কি করিস? মায়ের প্রশ্নে আহনাপও তার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতে সে চকিতে উঠে এক প্রকার দৌড়ে রান্নাঘরে পালিয়ে গেছে। রান্নার আয়োজন চলছে। মা বলেন, আহনাব তো ভাত খেতে চাচ্ছে, বলতো কি কি রান্না করা যায়। শায়েরি একদণ্ড না ভেবে বলে দেয়, আম্মু, সরষে ইলিশ করি। শায়েরির প্রস্তাব তার মায়ের মনে ধরল। সে বলে ওঠে, ঠিক আছে, বাসায় সরিষা নেই, কিনে আনাচ্ছি। ততক্ষণে মাংস বসিয়ে দিই। বাজার থেকে সরিষা আনা হলো। শায়েরির নিজ উদ্যোগে সরষে ইলিশ তৈরি করতে আরম্ভ করলো। মানুষটার জন্য সে বেশ যত্ন নিয়ে রাখছে। তার লজ্জাও লাগছে, আবার বেশ খুশিও লাগছে। মিশ্র অনুভূতি জাগ্রত হচ্ছে মনের ছোট্ট বাগানটায়। ইলিশ রান্না করে সে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। সেই সময়ও একবার আর চোখে আহনাবকে সে পরখ করে নেয়। সে বর্তমানে ফোন চালানোতে ব্যস্ত, আর তার কাজিনরা চকলেট খাওয়ায় ব্যস্ত। বোঝা যাচ্ছে চকলেটগুলো আহনাব তাদের গিফট দিয়েছে। সে ড্রয়িং রুমের সামনে দাঁড়ানো দেখে তার 4 বছরের ছোট মামাতো বোন একটা বড় ডেইরি মিল্ক সিল্কের প্যাকেট এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, আপু নাও। শায়েরি তাকে আদর করে দিয়ে বলে, তুমি খাও, ছোট না তুমি, এগুলো তোমার জন্যই তো। হুম, এটা আর তোমার জন্য, বলে জোর করে চকলেটটা তার হাতে গুজে খেলতে চলে যায়। ডেইরি মিল্ক যে শায়েরির সবচেয়ে প্রিয় এটা বাসার সবাই জানে। সে নিষ্পলক তাদের দিকে চেয়ে থাকে, অবাক না হয়ে পারল না। তার মানে অন্যরকম একটা ভালো লাগা বয়ে গেল সবার হাতে কিটক্যাট, কিন্তু কেবল তার জন্য আলাদাভাবে ডেইরি মিল্ক আনা হয়েছে। মানুষটা এত ভালো কেন? সে মাথা নুইয়ে ফেলে। মায়ের ডাকে পুনরায় ফিরে যায়। মা তাকে ফ্রেশ হয়ে নিতে বলেছে। একটু পরেই বাবা অফিস থেকে আসবে। শায়েরি রুমে এসে গোসল সেরে নতুন একটা শাড়ি পরলো। এমনিতে সে তেমন সাজে না, কিন্তু আজকে চোখে কাজল দিল, আইলাইনার দিল, ঠোঁটে লিপস্টিকও দিল হালকা করে। চুলটা সুন্দর করে আঁচড়িয়ে খোপা বেঁধে নিল। খোপায় ফুল গুজে দিতে পারলে 16 আনা পূর্ণ হতো, কিন্তু ফুলের অভাব তো হলো না। সে চকলেটটায় হাত বুলিয়ে আদর করলো। এসব তার পাগলামি। রুম থেকে বের হতেই বাবার সম্মুখীন হলো সে। বাবা তাকে দেখতেই বলে ওঠে, মা, 1 গ্লাস পানি দাও তো। শায়েরি তৎক্ষণাৎ তার বোনকে দিয়ে পানি পাঠালো। বিয়ের দিন থেকে সে বাবার সঙ্গে কথা বলে না ঠিকমতো। বাবা অবশ্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। এমন না যে তার বাবা মানুষটা খারাপ, সে অবশ্যই খুব ভালো একজন মানুষ, কিন্তু হুট করে বাবা মাঝে মধ্যে ভুলভাব সিদ্ধান্ত নিয়ে বসে। তার বাবা কোনো সমস্যা হলে নিজের পরিবারের সঙ্গে কথা না বলে তার ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এই জন্যই বাবার উপর একটা রাগ আছে তার। সমস্যা তাদের নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের সাথেই আলাপ করা ছিল। তার পরীক্ষা বাদ দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বলার পিছনে তার বড় ফুপির হাত আছে, এটা সে বেশ বুঝতে পেরেছে। বড় ফুপি নিজে থাকেন আমেরিকায়, কিন্তু তারপরও তার চিন্তাভাবনা বড্ড সেকেলে। তার ফুপির বদলেতে সে আজ বিবাহিত। আনাপের আম্মু তো সর্বপ্রথম ফুপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। সুমা আপু নামে তার এক আত্মীয়ের বিয়েতে ভদ্রমহিলা তাকে এক দেখায় পছন্দ করে ফেলেন। সুমা আপু হলো তার ফুপির ননদের একমাত্র মেয়ে। দুপুরে খাওয়ার সময় সে নিজেকে গুটিয়ে রাখল।
ভাত বেড়ে দেওয়ার সময় তাদের দুজনে আরেক দফা সাক্ষাৎ ঘটে। সেই সময় আহনাফ তাকে দেখে হা হয়ে তাকিয়েছিল। ইস, শায়েরির বড্ড লজ্জা করছিল সে সময়। বাবা আহনাফ আর সুটরা আগে খেতে বসলো। তাকেও বসতে বলা হয়েছিল, কিন্তু সে কাস্টার্ড বানাচ্ছে, এই বাহানায় পাশ কেটে যায়। তবে আহনাফকে তৃপ্তি নিয়ে খেতে দেখে সে নিজেও খুশি হয়েছে। এখন শুধু সরি বলার পালা, কিন্তু কিভাবে সে সরি বলবে? খাওয়া দাওয়ার পর আহনাফ তার বাবার সঙ্গে হাঁটতে বের হলো। শায়েরি বুঝে পেল না এই ভর দুপুরে মানুষ হাঁটতে যায়। নিশ্চয়ই তাকে ইগনোর করার জন্য এই বুদ্ধি এঁটেছে। রুমে এসে বসতে না বসতে মা হন্তদন্ত করে ছুটে এসে বলে, শায়েরি, তোর ক্লাস টিচার কল দিয়েছিল। শায়েরির বুক ধুকপুক করতে লাগলো। সে বলে ওঠে, কি বললো ম্যাম? মিসড কল হয়ে গেল রে, ধরতে পারিনি। ব্যাক করো না মা, প্লিজ। তার মা ব্যতিব্যস্ত দেখিয়ে কল ব্যাক করলো। ওপাশ থেকে কল রিসিভ হলো। শায়েরি তখন প্রচুর ঘাবড়ে গেছে। ম্যাম নিশ্চয়ই তাকে টিসি দিয়ে বের করার খবর দিবেন, ভাবতেই কান্না পাচ্ছে তার। মা কথা বলা শেষ করে ফোনটা তার কানে ধরিয়ে দিল। সে নির্মল কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সালামের জবাব দিয়ে বলে, শোনো, তুমি তো এক্সাম দাওনি, যার জন্য টেস্ট এক্সামে তোমার রেজাল্ট ফেল আসছে। কলেজে এই অবস্থায় তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না জানি ম্যাম, কিন্তু তোমার অভিভাবক অনেকবার অনুরোধ করলেন তোমাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য। তোমার অভিভাবকের সঙ্গে আমিও প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করেছি, লিখিত দরখাস্ত দিয়ে রেখেছি। টেস্ট এক্সামে কয়েকজন স্টুডেন্ট ফেল করেছে, ওদের আগামী সপ্তাহে রিটেস্ট নেওয়া হবে। তুমি ওদের সঙ্গে পরীক্ষা দেবে। আর হ্যাঁ, অবশ্যই ভালো মার্কস পেতে হবে। আমরা আসলে চাই না কোনো স্টুডেন্টেরই ইয়ার লস হোক। সবাই পরীক্ষা দিক, ভালো ফলাফল করুক, এটাই চাই আমরা। কাজেই মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ ম্যাম। ম্যামের সঙ্গে কথা শেষ হওয়ার পর শায়েরি যেন আশার আলো দেখতে পেল। ভাঙা স্বপ্নগুলো পুনরায় যেন অদৃশ্যভাবে জোড়া লাগতে লাগলো। বাবা নিশ্চয়ই প্রিন্সিপালের কাছে অনুরোধ করেছে। তখনই বেল বেজে উঠল। তারা বুঝতে পারলো আহনাফ আর বাবা এসেছেন। সে নিজ থেকে গেট খুলে দিয়ে লেবুর শরবত বানিয়ে আনলো 2 গ্লাস। মনটা অনেক বেশি খুশি। সে 1 গ্লাস শরবত আহনাফের দিকে এগিয়ে দিল। জনাব গ্লাসটা হাতে নিয়ে এমন ভান ধরল যেন খুব ব্যস্ত সে। শায়েরি আগ বাড়িয়ে কথা বলতে গেলে উনি কাকে যেন ফোন লাগালেন, আর কথা হলো না তাদের মাঝে। শায়েরি শরবত হাতে নিয়ে বাবার কাছে গিয়ে সরাসরি বলে, আব্বু, তুমি কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করেছো তাই না? তোমার জন্য আমাকে সেকেন্ড টাইম এক্সামে দিতে বলছে। থ্যাঙ্কস। তার বাবা মুচকি এসে শরবত হাতে নিয়ে বলে উঠে, থ্যাঙ্কসটা আমাকে না, আহনাফকে দাও। ওই অনুরোধ করেছিল। তোদের তো ক্যান্টনমেন্ট কলেজ, ওর পরিচিত এক মেজরকে দিয়েও রিকোয়েস্ট করিয়েছিল। আহনাফ ছেলেটা একদম নিজের ছেলের মতো হয়ে গেছে। বাড়ির প্রতিটা প্রবলেম সে নিজের প্রবলেম হিসেবে দেখছে। বাবার কথা শুনে সে বিস্মিত হলো। মানুষটা তার জন্য এত কিছু করেছে, অথচ তাকে দেখো, সে ঠিকঠাক কথা পর্যন্ত বলে না। তার চোখ ভিজে উঠছে। ওনাকে গিয়ে জড়িয়ে ধরতে মন চাচ্ছে। এমন চিন্তার কথা ভাবতেই সে লজ্জায় লাল হতে থাকে। সরির সঙ্গে তার একটা থ্যাঙ্কসও পাওনা রয়ে যাচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।